হ্যাজ মানে কি, কে বলতে পারবে? কমেন্টে জানাও তো কি, কমেন্টে লিখে রাখো, আমি ঠিক দেখে নেব। তাহলে হ্যাজ, হ্যাজ মানে হলো আছে। হ্যাজের বাংলা মানে যদি বলি তাহলে হ্যাজ মানে হলো আছে, ঠিক আছে? তো দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি সবার আগে নাম্বারটা কেন শিখে নিয়েছি দেখেছো? প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু নাম্বার খুব প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তো দেখো তাহলে এই যে সিঙ্গুলার রয়েছে, আর তাহলে সিঙ্গুলার রয়েছে তারপরে হ্যাজের পরে, হ্যাজের মানে সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ বসাবো। দেখো রাম হ্যাজ এ ব্যাট। দেখো তাহলে রাম হ্যাজ এ ব্যাট, তাহলে রামের একটা ব্যাট আছে, তাহলে রাম, রাম কি একজনকে তো বোঝাচ্ছে, রাম হলো সিঙ্গুলার, তাহলে দেখো সিঙ্গুলার মানে এক বছর লিখে দিয়েছি আমি, এরপরে কিন্তু কি বসছে, হ্যাজ বসছে। আশা করছি বুঝতে পারছি। চলো আরেকটা উদাহরণ দিই। আচ্ছা চলো এবার একটু প্রোনাউন দিয়ে দিই। তারপরে দেখো প্রোনাউনে তাহলে হি দিয়ে দিলাম, তাহলে হি কজনকে বোঝাচ্ছে, হিতে একজনকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে হি একটা আমাদের সিঙ্গুলার, তাহলে হি পরে হ্যাজ বসেছে, হি হ্যাজ এ টয়, হি হ্যাজ এ টয়, তাহলে তার একটা খেলনা আছে, ঠিক আছে? তাহলে এই যে হি হলো এখানে সিঙ্গুলার নাম্বার, আর এর পরেই কিন্তু হ্যাজ বসেছে। ক্লিয়ার? তাহলে হ্যাজের ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করছি। তো চলো দেখো তাহলে হ্যাভের ব্যাপারটা শিখবো আমরা। দেখো হ্যাভ মানেও কিন্তু আছে, হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে, কিন্তু আমাদের এদের ইউজেসটা ডিপেন্ড করবে কার উপরে, নাম্বারের উপরে, ঠিক আছে? সিঙ্গুলার অর্থাৎ এক বছর মানে একটা ব্যক্তিকে যদি বোঝায় তখন কিন্তু হ্যাজ হলো, কিন্তু একের বেশি যদি বোঝায় তবে কিন্তু হ্যাভ হবে। আচ্ছা এটা একটু তোমরা মনে রাখো যে প্লুরাল নাম্বারের পরে কি হচ্ছে, হ্যাভ হচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমরা একটুখানি মনে রাখবে, তোমরা একটা স্টার দিয়ে একটু লিখে নেবে। মানে প্লুরাল নাম্বারের পরে তো হ্যাভ বসাবোই, এর পাশাপাশি আরো দুটো জিনিস আছে তারপরে আমরা হ্যাভ বসাবো। যেমন দেখো আই আর ইউ, এই যে দুটো, এই দুটো তোমরা একটু নোট করে নাও। এটা কিন্তু সাধারণত এই রুলসটা কিন্তু মেনটেন করছে না। এই যে প্লুরাল দেওয়া আছে, হ্যাভ হ্যাভ বসবে তারপরে প্লুরালের পরে, কিন্তু আই তো কখনো প্লুরাল হতে পারে না, আই তো আমি একজন। তবে এটা কিন্তু একটু এক্সেপশনাল, ঠিক আছে? এটা ব্যতিক্রম, বাট এটা মানে সিঙ্গুলার হলেও এরপরে কিন্তু কখনো হ্যাজ বসে না, ঠিক আছে? এই কারণে তোমরা একটু এটা লিখে নাও, নোট করে নাও যে হ্যাভ বসবে সবসময় প্লুরালের পরে, আর প্লুরালের পাশাপাশি কিন্তু আমাদের যে আই আর ইউ আছে এরপরে কিন্তু বসবে। দেখো ইউ, ইউ মানে তুমি হয়, এবার তোমরা হয়, কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। তো সেই কারণে ইউটার পরে সবসময় কিন্তু হ্যাভ বসানো হয়। ক্লিয়ার? তো চলো এবার আমরা উদাহরণ দিই। দেখো উদাহরণ দিই আবার। আচ্ছা আই দিয়ে একটা উদাহরণ দিই। আই হ্যাভ এ পেট ডগ, ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ পেট ডগ, তাহলে আমার একটা পোষা কুকুর আছে। দেখো এই যে আই একটু আগে যেটা লেখালাম এক্সেপশনাল কিন্তু, হ্যাঁ আই সিঙ্গুলার হলেও আই পরে কিন্তু সবসময় হ্যাভ হয়। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ এ পেট ডগ, এটা হয়ে গেল। তো আরেকটা উদাহরণ দিই, এবার আমরা একটা প্লুরাল দিয়ে দিই। দেখো দিয়ে দিই, দেখো দে হলো প্লুরাল নাম্বার, তাহলে দে হ্যাভ এ দে হ্যাভ এ নাইস, দে হ্যাভ এ নাইস গার্ডেন, তাহলে তাদের সুন্দর একটা বাগান আছে। তো এই যে হ্যাভ দেখতে পাচ্ছ, হ্যাভ ভার্বটা বসলো, আর তার আগে কি বসলো দেখো, দে, দে হলো প্লুরাল, তাহলে দে এর পরে কিন্তু এখানে হ্যাভ বসেছে। বুঝলে গেল? তাহলে আশা করছি হ্যাভের যে ব্যবহার রয়েছে, হ্যাভের ব্যবহারটাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি সহজ কিন্তু হয়ে গেল। কার পরে বসে, সবার পরে বসে। এখানে কিন্তু আর কোনো কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাড এমন একটা ভার্ব, হ্যাড কিন্তু সবার পরে বসতে পারে, ঠিক আছে? এর আগে যেমন কোনোটা নাউনের পরে বসছিল, সরি কোনোটা সিঙ্গুলারের পরে বসছিল, কোনোটা প্লুরালের পরে বসছিল, এখানে কিন্তু সেই অর্থে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। হ্যাডকে আমরা মানে যার পরে খুশি আমরা কিন্তু বসাতেই পারবো। আয়ের পরে সিঙ্গুলারের পরে বসাতে পারবো, আবার প্লুরালের পরেও বসাতে পারবো, ঠিক আছে? তো চলো আচ্ছা এই যে তখন আমি এখানে বলছিলাম যে সরি ওয়াজ ওয়ার যে আছে সেটার মানেও ছিল, হ্যাড মানেও কিন্তু ছিল, কিন্তু ওয়াজ ওয়ার মানে কি ছিল, সে যার ব্যাপারে বলবে সাবজেক্ট কিন্তু নিজে থাকবে, ঠিক আছে? যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, দে ওয়ার মাই ফ্রেন্ডস, তাহলে যে আই ওয়াজ এ স্টুডেন্ট তাহলে আমি নিজে ছাত্র ছিলাম, দে ওয়ার মাই ফ্রেন্ডস তারা কিন্তু আমার বন্ধু ছিল, ঠিক আছে? তারা নিজেরা ছিল। কিন্তু এখানে ব্যাপারটা কি হবে, এখানে সাবজেক্ট নিজে থাকবে না, সাবজেক্টের থাকবে। দেখো হয়তো আমি বললাম, দেখো আই হ্যাড এ ক্যাট, আমার একটা বিড়াল ছিল, আমি ছিলাম না কিন্তু আমার ছিল। তাহলে এই ওয়াজ ওয়ার আর হ্যাড এর মধ্যে পার্থক্য হলো এখানে,
সাবজেক্ট যখন নিজে থাকবে তখন হবে ওয়াজ ওয়ারের ব্যবহার, আর যখন সাবজেক্টের থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা হ্যাডের ব্যবহার করবো। যেমন দেখো আই হ্যাড এ ক্যাট, তাহলে এখানে আমি সাবজেক্ট, তাহলে আমার একটা ক্যাট ছিল, আমার একটা বিড়াল ছিল। চলো আরেকটা উদাহরণ দিই। যেমন দেখো তাহলে কি, ইউ হ্যাড এ ডল, ঠিক আছে, তাহলে তোমার একটা, তাহলে কি তোমার একটা পুতুল ছিল, ঠিক আছে, তাহলে এই যে ইউ, ইউ এর পরে মানে তোমার ছিল, তুমি কিন্তু ছিলে না, তোমার ছিল একটা পুতুল। ক্লিয়ার? তাহলে হ্যাডের ব্যবহারটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। তাহলে দেখো আমরা কি কি শিখে ফেললাম। আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড কটা শিখলাম? 8টা কিন্তু শিখে ফেলেছি। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো শ্যাল বি, উইল বি। আমি আরো একটা কথা বলে দিই, আমি এই যে হেল্পিং ভার্বগুলো আলোচনা করছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, ঠিক আছে। তো আমি যদি টেন্সের ক্ষেত্রে এদের ব্যবহারটা দেখাতে যাই তবে কিন্তু সেটা অনেক বড় ক্লাস হয়ে যাবে। তো আমি চাইছি একটা ক্লাসের মধ্যে এই টোটাল বিষয়টা, এই যে 10টা হেল্পিং ভার্ব এরা মানে কার পরে ইউজড হয়, তো সেটা কিন্তু আমি দেখাতে চাইছি। দেখো এবার আমরা এই পার্সন কিন্তু রয়েছে 3 প্রকার। তো এবার এই পার্সন অনুযায়ী কিন্তু আমরা উইল বি আর শ্যাল বির ব্যবহার আমরা সাধারণত শিখবো, ঠিক আছে। আমি একটু লিখে দিই দেখো। আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু উইল বিটা ব্যবহার করবো, ঠিক আছে। আর সেখানে আরেকটা জিনিস বলে দিই, এটা শ্যাল বি হতে পারে বা আবার শুধুমাত্র কিন্তু শ্যাল হতে পারে, ঠিক আছে। শুধুমাত্র শ্যাল বা শ্যাল বি, ওটা অবলিক দিয়ে দিলাম, শ্যাল বি বা শ্যাল, এদের ব্যবহার আমরা সবসময় ফার্স্ট পার্সনের পরে করে থাকবো, অর্থাৎ আই, উই এগুলোর পরে আমরা কিন্তু শুধুমাত্র শ্যাল আর শ্যাল বি ব্যবহার করে থাকি। আর তারপরে দেখো সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন যেটা রয়েছে, তো সেকেন্ড পার্সন সাবজেক্ট হিসাবে বসে শুধুমাত্র ইউ, তাহলে ইউ এর পরে কিন্তু আমরা সবসময় কি উইল বি বসাবো বা উইল বসাবো। আর থার্ড পার্সন যেগুলো আছে হি, শি, ইট, দে, এগুলো সব তো সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্টিভ কেসে না। তো ওইগুলোর পরে কিন্তু আমরা সবসময় উইল বি অথবা উইল বসাবো। ক্লিয়ার? ঠিক আছে। তো চলো এবার আমরা শ্যাল বি উইল বি ব্যবহারটা জেনে নেব। শ্যাল বি, তো শ্যাল বি হলো হইব বা হব। শ্যাল বির মানেটা অ্যাকচুয়ালি কিন্তু হবে হব বা হইব, তো এই ধরনের একটা মিনিং থাকে। যাই হোক, তো আমি অলরেডি বলে দিয়েছি হব বা হইব বা শ্যাল বি। তো শ্যাল বি আমি কার পরে বসাবো সেটা বলে দিয়েছি। শ্যাল বি কিন্তু বসাবো শুধুমাত্র ফার্স্ট পার্সনের পরে, ঠিক আছে। ফার্স্ট পার্সন অর্থাৎ সাবজেক্ট হিসাবে কিন্তু সাধারণত বসে আই আর উই। তো দেখো আই শ্যাল বি এ গুড স্টুডেন্ট, আই শ্যাল বি এ গুড স্টুডেন্ট। তাহলে এই যে, সরি এখানে বিটা লেখা হয়নি, দেখো বি লিখতে হবে, বিটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে আই শ্যাল বি এ গুড স্টুডেন্ট, তাহলে আমি একটা ভালো ছাত্র হব বা হইব। ক্লিয়ার? তারপরে দেখো বি নাম্বার আর একটা দেখি, উই দিয়ে দিলাম, উইটাকে সাবজেক্ট করে নিলাম। দেখো উই শ্যাল বি ফ্রেন্ডস, এফ আর আই এন ডি এস, ফ্রেন্ডস। তাহলে উই শ্যাল বি ফ্রেন্ডস মানে আমরা বন্ধু হব বা আমরা বন্ধু হইব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তো দেখো তাহলে এটা আমরা শ্যাল বির ব্যবহার শিখে নিলাম। শ্যাল বির মানে আমরা সাধারণত হব বা হইব, কোনো একটা কিন্তু ভাই, হ্যাঁ। আর এই যে আমরা আই এর পরে শ্যাল বি বসিয়েছি, যে উই এর পরে শ্যাল বি বসিয়েছি। ক্লিয়ার? তো আশা করছি শ্যাল বির ব্যবহার তোমরা শিখে গেছো। উইল বি মানে কি, হইবে। আমি তো নেই, তাহলে হইব বলতাম। আমি যেমন শ্যাল বি তো হইব, ফার্স্ট পার্সন রয়েছে, কিন্তু সেকেন্ড পার্সন থার্ড পার্সনে হইবে। তাহলে এখানে কি লিখবো, হবে বা হইবে, ঠিক আছে। তাহলে চলো আমি ইউ দিয়ে একটা উদাহরণ দিই। দেখো ইউ উইল বি, ইউ উইল বি আর টিচার। দেখো তাহলে এই যে উইল বি, এই যে ইউ, এটা হলো সেকেন্ড পার্সন। আমি আগেই বলে দিয়েছি যে সেকেন্ড পার্সনের পরে সবসময় উইল বি হবে। তাহলে দেখো ইউ উইল বি আর টিচার, তুমি একটা টিচার হইবে। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল দিই, আচ্ছা দে দিই। তাহলে দে হলো আমাদের এখানে কি, দে হলো আমাদের থার্ড পার্সন। তাহলে দেখো দে উইল বি কি, সোলজার্স। তাহলে দে উইল বি সোলজার্স, তাহলে দে মানে কি তারা, এটা দেটা কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে দেখো দের পরে অর্থাৎ থার্ড পার্সনের পরে কিন্তু উইল বি বসছে, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা রয়েছে, তো এই যে টোটাল 10টা যে হেল্পিং ভার্ব রয়েছে, তো 10টা হেল্পিং ভার্ব কিন্তু আমি আজকের ক্লাসে আলোচনা করলাম। তো হয়তো তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। তো তোমাদের যাদের প্রয়োজন এই ক্লাসগুলো, তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এছাড়া তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যাদের প্রয়োজন তাদের সঙ্গে কিন্তু ক্লাসগুলো শেয়ার করবে। তো
তো বন্ধুরা, যে ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। তখন সবাই ভালো থাকবে, ধন্যবাদ।